মহাপ্রভু মৃদঙ্গ করতাল নিয়ে কীর্তন করেছিলেন, আর কোনো কিছু তিনি যন্ত্রপাতি নেন। আমি কিন্তু হয়তো আপনাদের কাছে অপরাধী, হয়তো বলবেন সুন্দর তো মৃদঙ্গ আর করতাল নিয়ে করেছিলেন, আপনি হারমোনিয়াম নিয়ে করছেন, হতে পারে, কিন্তু আমি পারি না বলে সেজন্য একটু সুরটাকে রাখার জন্য একটু হারমোনিয়াম বাচ্চা বয়স থেকে তো বাজিয়ে এসেছি, আর পারি না। সেই জন্য কিন্তু আমি গুরু বৈষ্ণব ভগবানের চরণে ক্ষমা প্রার্থনা করছি, চাইছি। কিন্তু ধরুন মৃদঙ্গ বাদ্য এতই সুন্দর সুর, শুনেতে মোর অবসর সদা ডাকে, গৌরবিহিত কীর্তন শুনি কলিযুগে হরিনাম মহাযজ্ঞ। এখানে আর নরমের যজ্ঞ, রাষ্ট্রীয় যজ্ঞ, গোমের যজ্ঞ, বাজপেয়ী যজ্ঞ, কোনো কলিযুগের যজ্ঞ নাই। কারণ যজ্ঞ নাই, কেন নাই না, কলিযুগের মানুষ অল্প আয়ু, অন্নগত প্রাণ, কামপ্রবল। একটা জীবকে যখন হত্যা করবে, সেই জীবটাকে কিন্তু সে জীবদান দিতে পারবে না। এই জন্য কলিযুগে কোন যজ্ঞ চলে না, একমাত্র হরিনাম মহাযজ্ঞ, 16 নাম 32 যজ্ঞ। এই যজ্ঞ করলে আপনার মন প্রাণ, আপনার বংশ, আপনার পরম্পরা, দেশবাসী, গ্রামবাসী, সমস্ত ব্যক্তি উদ্ধার হয়ে যাবেন এবং আনন্দের সীমা থাকবে না। এই হরিনাম মহাযজ্ঞ আমাদের পৃথিবীতে ভাসছে। যে ধরতে পেরেছে, যে ধরতে পেরেছে, যে লুকতে পেরেছে, সে কিন্তু তার ভিতরে প্রবেশ করেছে। এই মধুর নাম কৃষ্ণ নাম, আর কিছু নয়। সেই জন্য বলছেন গৌরবিহিত কীর্তন শুনি আনন্দে হৃদয় নাচে। যুগল মূর্তি দেখিয়া মোর পরম আনন্দ, যুগল মূর্তি দেখিয়া মোর আনন্দ, পরম আনন্দ, সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়, সেবা করিতে হয় সকল প্রপঞ্চ জয়। ভগবান নিবেদিত প্রসাদ, ভগবানকে নিবেদন করেছে, সেই প্রসাদ পেলে মন তৃপ্তি, আর কোনো কিছুর প্রয়োজন নাই। মহাপ্রসাদে গোবিন্দে নামে ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পূর্ণ বোতং রাজন বিশ্বাসনই বজায়। শরীর অবিদ্যা জাল, জড়রিন্দ্র তাইকাল, জীবে ফেলে বিষয় সাগরে, তার মধ্যে জীবতী লোভময় সুদূরমতি, তাকে যে তার কঠিন সংসার। কৃষ্ণ বড় দয়াময়, পরিবারে জুয়া জয়, সপ্রসাদ অন্ন দিল ভাই, সেই অন্ন অমৃত পাও, রাধা কৃষ্ণের গুণ গাও, প্রেমে ডাকো চৈতন্য নিতাই। তাহলে আজকের দিনে আমরা কি করব? কজন শ্রীধাম নীলাচলে গেছেন? হাত তুলুন। নীলাচলে, পুরী, পুরী জগন্নাথ দর্শন করেছেন? একাদশীতে কেউ গেছেন? একাদশীর দিন কেউ গেছেন? একাদশীতে ছিলেন? প্রসাদ পেয়েছেন? ওখানে যে একাদশী গেছেন, একাদশী দুদিন আগে যান বা সেই দিনে যান, প্রসাদ পেয়েছিল কেন আনন্দ বাজারে? যদি একাদশীতেই যাওয়া হয়, একাদশী দুদিন আগে যাওয়া হয়, যদি ওই দিন একাদশী পড়ে, মহাপ্রসাদ যদি বৈষ্ণব, ওখানে তো বৈষ্ণব, গৌর সুন্দরের জগন্নাথ দেবের বৈষ্ণব পাণ্ডারা, ওনারা পণ্ডিত, ওনারা যদি মহাপ্রসাদ দেন, সেই মহাপ্রসাদ কি করবে? উপেক্ষা করা চলবে না। উপেক্ষার অপেক্ষা, বানান আলাদা, উচ্চারণ আলাদা, মানে আলাদা। তাহলে উপেক্ষা করা চলবে না, সঙ্গে সঙ্গে দেবেন। সেই মহাপ্রসাদটা আপনি নিজের হাতে নিয়ে নেবেন। নিজের হাতে নিয়ে আপনি যে গন্তব্যস্থলে আছেন,
যেই ঘরে আছেন সেই ঘরে সুন্দরভাবে যত্ন সহকারে ওই প্রসাদটি রেখে দেবেন, তারপরের দিনে পালন করবেন। আর যদি মনে করেন যে জগন্নাথের সবাই একাদশী করে, তাহলে আমি প্রসাদটা কি করব, না না আমি তো একাদশী করি, আমি প্রসাদ দেব না, যদি না নেন অপরাধ। কেন অপরাধ? আপনি প্রসাদটা ধামে গিয়ে নিলেন না, আপনি নিয়ে উপেক্ষা করলেন না, নিয়ে নিলেন আর অপেক্ষা করলেন আগামী দিন পাবার জন্য। গৌর হরি বল। অর্থটা ভাষাটা বুঝতে পেরেছেন? তাহলে আমি যদি নীলাচলে যাই, একাদশী পড়ুক যাই পড়ুক, আমি একাদশী কিন্তু করবই করব। হ্যাঁ, তাহলে মহাপ্রসাদ পেলে কি হয়? মহাপ্রসাদ পেলে মহানন্দ হয়, আর তার সীমা থাকে না। যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, যেদিন গৃহে গোলক দেখি, গৃহেতে গোলক ভাই, চরণ সিধু দেখিয়া গঙ্গা, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ সীমা না পায়, চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ সীমা পায়। বলছেন যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই। আমাদের এখানে এই বর্তমান যে আমাদের গৌর মণ্ডলে এই যে ভাগবত সেবা হচ্ছে, তিনি হচ্ছেন বৈষ্ণব। দেখুন উনি কিন্তু সবসময় হরিভজন করছেন। গৃহেতে গোলক ভাই, এইটা গৃহ, গোলকপতি ভগবান শ্রীকৃষ্ণ এর ভিতরে প্রবেশ করে আছেন। যেদিন আমি এই গৃহে দ্বারা 1 লক্ষ জপ করব, 25,000 জপ করব, 50,000 জপ করব, 75,000 জপ করব, যেদিন একদম না করতে পারবো, যেদিন অতিরিক্ত মালা করেছিলাম, হরিনাম করেছিলাম, সেই দিনের ভাব আর যেদিন একদম করতে পারলাম সেই দিনের ভাব এক, হ্যাঁ আলাদা। কেন না সেই দিনটাই আমার ভয়াবহ, সেই দিনটাই আমার খারাপ। যেদিন আমি হরিভজন করতে পারলাম সেই দিনটা আমার দিন ভালো, যেদিন হরিনাম করতে পারলাম না সেদিন আমার বৃথা এবং আমার ভাগ্য খারাপ, আমি পতিত হয়ে গেলাম। সেই জন্য বলছে যে যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, সেদিন গোলকপতি এই দেহের মধ্যে, হৃদয়ের মধ্যে প্রবেশ করবেন, আর সেখান থেকে যেতে পারবেন না। চরণ সিধু দেখিয়া গঙ্গা, সুখ না সীমা পায়। গঙ্গা, যমুনা, সরস্বতী, ভাগীরথী, নর্মদা, সিন্ধু, কাবেরী। যখন ওই শিশুকে মাথায় করে নিয়ে যাচ্ছিলেন, কোথায়? যমুনা পার হয়ে ওপারে যাবেন, নন্দালয়ে।